আসসালামু আলাইকুম। আমি শামীমা আহমেদ। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা সারাদিন আমাদের জানা অজানায় আমাদের যতটুকু পরিমাণে সোডিয়াম গ্রহণ করতে হবে আমরা তার থেকেই বেশি পরিমাণে গ্রহণ করে থাকি। আমরা অজানাতে আমাদের শরীরের জন্য ক্ষতিকর জিনিসটা করে ফেলি। অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর, তাই কিভাবে আপনি আপনার খাবার থেকে অতিরিক্ত সোডিয়ামটা বাদ দিতে পারেন, আসুন আমরা সেই ব্যাপারে কিছু উপায় জেনে নিই। আমরা অনেক সময় কি করি, খাবারের সাথে আলাদাভাবে কাঁচা, ভাজা বা টালা যেটাই বলি না কেন এই লবণ ব্যবহার করে থাকি। আমাদেরকে অবশ্যই আলাদাভাবে লবণ খাওয়াটা বাদ দিতে হবে। এছাড়াও আমরা আরও যেটা করি, রান্নার টেস্ট বাড়ানোর জন্য রান্নার সময় খাবারে আলাদাভাবে টেস্টিং সল্ট, টেস্ট মেকার, সয়া সস ইত্যাদি এই ধরনের লবণ ব্যবহার করে থাকি। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন প্যাকেট মশলা ব্যবহার করে থাকি। এই ধরনের মশলা ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এছাড়াও কিছু খাবার রয়েছে যেটা অতিরিক্ত সোডিয়াম বহন করে থাকে, যে খাবারগুলো দই বড়া, বেকারি বিস্কুট, সল্টেড বিস্কুট, সয়া সস বা বিভিন্ন ধরনের সস, তারপরে রয়েছে আপনার ফাস্ট ফুড জাতীয় খাবার। এই খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম থাকে, তাই আমরা এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকব। খুব বেশি পরিমাণে এই খাবারগুলো না খাওয়াই ভালো। এছাড়াও আরও একটি খাবার রয়েছে যেটা খুবই মুখরোচক খাবার, চানাচুর, চিপস, পাঁপড়। এই খাবারটাও অতিরিক্ত সোডিয়াম বহন করে থাকে, তাই আমরা একটু খেয়াল রাখব আমাদের সারাদিনের খাদ্য তালিকাটা তৈরির সময়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে সোডিয়াম গ্রহণ না করেন, যদি অতিরিক্ত সোডিয়াম না খান, তাহলে আপনার হার্ট এবং কিডনি দুটোই সুস্থ থাকবে। সারাদিনে একজন মানুষের সোডিয়াম গ্রহণটা 2300 মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যা 5 থেকে 6 গ্রাম বা 1 চা চামচ। এই লবণটা আপনি আপনার রান্না সহ সারাদিনে গ্রহণ করতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকবেন। স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য।